করতে কত খরচ হবে? ভালোই খরচ হবে, এই কাঠের খরচ আছে। ও কাঠের। সুন্দর একটা দিনের ভিডিওর ভয়েস ওভার কিন্তু আমি আরেকটা সুন্দর দিনে দিচ্ছি। হ্যাঁ মাশাল্লাহ, আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো। অলরেডি বাহিরে অনেক বেশি ঝড় বৃষ্টি আর বাতাস বইছে। আর এদিকে আমি আমার গত সপ্তাহের উইকেন্ডের যে ঘোরাঘুরির ভিডিওটা সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা তো প্রায় ফ্যামিলির মেম্বাররা মিলে উইকেন্ডে ছাদে পার্টি, টি পার্টি অনেক আনন্দ করি। কখনো ননদের বাসায়, কখনো আমাদের বাসায়, কখনো বা আমাদের বাসার ছাদে। আজকে কিন্তু আমরা একটা রিসর্টে চলে এসেছি। তো এই রিসর্টটা কিন্তু অনেক সুন্দর। আর আমরা বহুদিন ধরেই প্ল্যান করছিলাম যে এই গরমের মধ্যে আমরা কোথাও যাব যেখানে সুইমিংয়ের ব্যবস্থা থাকবে, আর পাশাপাশি আমাদের যাতে সারাদিনের একটা রিফ্রেশমেন্ট ট্যুর হয়ে যায়। দেখতে দেখতে হুট করে আমরা একদিনের প্ল্যানেই সিদ্ধান্ত নিয়ে নিলাম বৃহস্পতিবার দিন যে আমরা আগামীকাল যাব। তো এই জন্য আমরা কিন্তু অলরেডি গাড়ি বুকিং, এরপরে এখানে অলরেডি রিজার্ভেশন দেওয়া হয়ে গিয়েছিল। তো সব কিছু কমপ্লিট। আমরা ঠিক সকাল 8টা বাজে বাসা থেকে কিন্তু বের হয়ে পড়েছি। তো আসতে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে যদি রাস্তায় জ্যাম না থাকে মিরপুর থেকে। তো এটা হচ্ছে কাকন কোর্টিয়ার রিসর্ট, আর এটা ছিল হচ্ছে পূর্বাচল। তো এই পূর্বাচলে এখানে কিন্তু অনেকগুলো রিসর্ট আছে, বাট এইটা আমার মন কেড়ে নিয়েছে এক কথায় বলতে গেলে। তো এখানে যে এই রুমটা কিন্তু আমাদের জন্য বুক করা হয়েছিল। এটা একটা লাউঞ্জ ছিল। তো ওই লাউঞ্জটা দেওয়া হয়েছিল আমাদেরকে। এটাতে এসি করা ছিল, প্লাস অনেক সুন্দর একটা ভিউ ছিল। তো এখানে 3 থেকে 4টা ফ্যামিলির বেশি আসা যায় না, কারণ হচ্ছে এখানে জায়গাটা খুব সীমিত পরিসরে হলেও আর কি অনেক কিছুই আছে। পাশাপাশি মানুষের তেমন কোনো গ্যাদারিং নেই। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি অনেক মজ মাস্তি করতেছি। তো এগুলোই শেয়ার করতে করতে আর কি বলে ফেলতেছিলাম যে আমরা কিভাবে প্ল্যান করে চলে আসলাম। তো আমরা কিন্তু অলরেডি আমাদের রুমে গিয়ে একটু ছবি টবি তুললাম সবাই। তারপরে কিন্তু ডিরেক্ট চলে যাচ্ছি ব্রেকফাস্ট কর্নারে, যেহেতু আমাদের আজকে লাঞ্চ আর বুফেতে ছিল ব্রেকফাস্ট। তো আমাদের এন্ট্রি ছিল সকাল 9টায়, আর চেক ইন 9টায়, আর চেক আউট হচ্ছে বিকাল 5টায়। তো এই যে আমার ননদিনীরা আর হচ্ছে এই তো আমরাই এসেছি। আমরা 7 জন এসেছিলাম। চেষ্টা করবেন যদি ওখানে যান তাহলে 10 জনের একটা গ্রুপ করে যেতে, নিম্নে হলো 8 জন, তাহলে আর কি রুম পাওয়া যাবে। আর এটা খুব সুবিধা হয়। তো ব্রেকফাস্টে ছিল সবজি, তারপরে হচ্ছে বুটের ডাল, সুজির হালুয়া, সাথে ছিল ডিম পোচ, পরোটা, চা, কফি, সব কিছুই ছিল আনলিমিটেড। যার যতক্ষণ খুশি সে খেতে পারবে। তো সুন্দর মতো আমরা সবাই আমাদের ব্রেকফাস্ট নিয়ে কিন্তু টেবিলে বসে যাচ্ছি। যেহেতু সকাল সকাল উঠে গেছি, সবার খুব ক্ষুধাও লাগছিল, আর একদম পেট ভরে নাস্তা করে নিলাম। মাশাল্লাহ ওদের খাবারের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। যদি আমাকে একদম রেটিং দিতে বলা হয়, আমি কিন্তু একদম 10 আউট অফ 9ই দিব। 10 দিলেও খারাপ বলা চলে না, বাট আমি 9 দিলাম। তো যাই হোক, আর সেদিনের ওয়েদারটা দেখে গেলে ভালো হয়। সেদিনের ওয়েদারটা খুব বেশি রোদও ছিল না, অনেক বেশি বাতাস যে ছিল তা না, কিন্তু ওয়েদার ঠান্ডা ছিল। আমরা কিন্তু অনেক রিল্যাক্স করতে পেরেছি। এই যে আমি নেচারের সাথে একদম মিশে গিয়েছিলাম। একটু পরপর বসে বসে রেস্ট নিচ্ছিলাম এক জায়গাতে, যেই কর্নারটা আমার ভালো লাগতেছিল। এরপরে ব্রেকফাস্ট সেরে নিলাম। তারপর আমি আর আমার ননদ এখানে চা বানিয়ে নিচ্ছিলাম সবার জন্য। তো যেহেতু বুফেতে ছিল তো সেলফ সার্ভিস, তো ওদেরকে আমরা হচ্ছে সবাইকে ছেলেদেরকে দুধ চা বানিয়ে দিলাম, আর আমি আর আমার ননদ হচ্ছে আমাদের জন্য মশালা টি নিয়ে নিলাম। তো নিয়ে এই যে এখন সবাই ছবি তুলতেছিলাম, গল্প করতেছিলাম, যেহেতু একটা রিল্যাক্স ট্যুরে আসছি আমরা সারাদিনের জন্য। তো খুব রিল্যাক্সেই। আর এই যে এইটা ছিল আমাদের রুমটা, যেই রুমটা আমাদেরকে দেওয়া হয়েছিল বিকাল পর্যন্ত। তো এখানে কিন্তু সেফটিও আছে অনেক, যেহেতু পুরো এরিয়াটা সিসি ক্যামেরা দিয়ে আটকানো। তো এই জন্য এখানে আপনারা নিজেদের জিনিস
পত্র অনায়াসে সুন্দর মতো রুমে রেখে চলে যেতে পারবেন। আর সেদিন আমি সুন্দর একটা কামিজ পরেছিলাম, যেটা আমি একটা অনলাইন শপ থেকে নিয়েছিলাম ঈদের সময়। তো এটা পরার সুযোগ হয়নি, ভাবলাম এটা পরে নিই। তো ওভারঅল কিন্তু আমাকেও মাশাআল্লাহ ভালোই লাগতেছিল, আর সবাইকে খুব সুন্দর লাগতেছিল, খুব কমফোর্টেবল ফিল করতেছিলাম ওই ড্রেসটা পরার পর। এরপরে চতুর্দিক ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। নেক্সট পার্টি কিন্তু আমাদের দুপুরে সুইমিং, আর যতটুকু পারি শেয়ার করব, ট্রাই করব 2টা পার্টে, না হলে 3টা পার্টে ভিডিওটা শেষ করার জন্য। তো এখন হচ্ছে আমরা আশপাশ ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর বেশ আনন্দ করতেছিলাম সবাই মিলে, গল্প আড্ডা, যার যে কর্নারটা পছন্দ হচ্ছিল। আর এখানে ঘরগুলোর এক একটা নাম ছিল, হাসনা, হেনা, অপরাজিতা। তো এই আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর নেক্সট পার্টের জন্য ওয়েট করবেন।